হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউস কিচেন। ঘরে যখন কোনো সবজি থাকে না তখন আলুই ভরসা, কিন্তু একঘেয়ে আলু ভাজা, আলুর তরকারি, আলুর দম এইসব খেতে খেতে মুখে যখন চড়া পড়ে যায় তখন আপনারা এরকম একটি চটজলদি স্পাইসি টকঝাল মিষ্টি খাবার আপনারা বানিয়ে নিতে পারেন। আজ আমি বানাবো জিরা আলু। এটি খেতে খুবই টেস্টি হয় আর বানানো খুব কম সময়ে হয়ে যায়। এটি আপনারা লুচি, পরোটা বা রুটির সাথে রাতের ডিনারে আপনারা এরকম একটি খাবার বানিয়ে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি জিরা আলু। তো জিরা আলু বানানোর জন্য আমি চৌকো করে আলু কেটে নিয়েছি। এবার আলুগুলোকে সামান্য একটু নুন দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। তো প্রেসার কুকারে সিটি হতে হতে অন্যদিকে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। দিয়ে দেব 2 চামচ মতো গোটা জিরে আর 1 চামচ ধনে। যেহেতু এটা জিরা আলু সেহেতু জিরের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো এগুলোকে আমি তাওয়াতে নিয়ে ড্রাই রোস্ট করে নেব। তো দেখুন আমার এখানে গুঁড়িয়ে নিয়েছি। এবারে আমি রান্নাটা শুরু করব। আমি একটা ফ্রাইং প্যানে দিলাম সাদা তেল, আর দেব 1 চামচ মতো গোটা জিরে, আর দেব 2টো শুকনো লঙ্কা। ফোড়নগুলো ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এবারে আমি দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া আলুগুলো। আলুগুলো ফ্রাইং প্যানে দিয়ে আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এবারে আমি দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দেব 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও আমি আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দেব 1/2 চামচ মতো নুন। যেহেতু আলুগুলো সিদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম তাই এখন 1/2 চামচ দিলাম। আপনারা অবশ্যই টেস্ট করে নুনটা দেবেন। তো নুনটা দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আলু যেহেতু আমি আগে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম তাই আলু আমাদের 80% সিদ্ধ হয়ে গেছে। বাকিটা আমরা মিডিয়াম আঁচে রেখে নাড়াচাড়া করতে করতে বাকিটা সিদ্ধ হয়ে যাবে। এবারে আমি দিয়ে দেব ভাজা মশলাটা। ভাজা মশলাটা দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর দেব 1 চামচ মতো লেবুর রস। এটা যেহেতু একটু টক ঝাল টাইপের হবে তাই আমি লেবুর রস দিয়েছি। আপনারা চাইলে এখানে চাট মশলা বা আমচুর পাউডারও দিতে পারেন, তাহলেই টক টক ভাবটা আসবে। এবারে আমি সব উপকরণগুলো দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো জিরা আলু আমাদের একদম রেডি। এবারে আমি এটাকে নামিয়ে নেব। এটি আপনারা রুটি, লুচি বা পরোটার সাথেও সার্ভ করতে পারেন। এটি খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে নতুন নতুন রান্নার ভিডিও এলে আপনার ফোনে
সবার প্রথমে নোটিফিকেশন চলে যায়। তো আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।